এভাবে চলতে পারে না, কিছু একটা করবে সে। শিয়াল একদিন স্বেচ্ছায় রাজার দরবারে গেল, কিন্তু সে ইচ্ছা করেই দেরি করে গেছে যাতে সিংহ তার উপর রাগ হয়। শিয়াল যখন সিংহের সামনে যায় রেগে মেঘে আগুন, সিংহ গর্জন করতে থাকল। সিংহ গর্জন করে বলল, তোর আসতে দেরি হলো কেন? শিয়াল মশাই মাথা নিচু করে বলল, মহারাজ, আমি তো আসছিলাম ঠিক সময়েই, কিন্তু যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম পথে আরেকটা বিশাল সিংহ আমার পথ আটকায়। সে বলল, ওই কোথায় যাস? আমি আপনার কথা বলতেই সে আপনাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, এবং সে বলেছে সে নাকি এ বনের একমাত্র রাজা। দূর থেকে সব প্রাণীরা দেখতেছিল শিয়াল কি করতেছে। এই কথা শুনে বাহাদুর সিংহ খুব রেগে গেল। সে বলল, কে সে সাহসী? আমাকে দেখতে হবে। শিয়াল মশাই দেখল তার প্ল্যান কাজ করেছে। শিয়াল চালাকির সাথে তাকে একটা কুয়োর পাশে নিয়ে গেল। কুয়োর জলে দেখা যাচ্ছিল সিংহের প্রতিবিম্ব। শিয়াল তার প্রতিবিম্ব তাকেই দেখিয়ে বলল, ওই যে মহারাজ। সিংহ ভেবে বসল, এই তো সে, আমার নকল। সে গর্জে উঠে জলে ঝাঁপ দিল, আর তখনই সে কুয়োয় পড়ে গেল, আর বের হতে পারল না। সব পশু আনন্দে চিৎকার করল, জয় হোক টিকলু শিয়ালের। শিয়াল পণ্ডিত আমাদের সবাইকে বাঁচাল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা কি জানো? যেখানে শক্তি চলে না সেখানে বুদ্ধি রক্ষা করে। এমন সুন্দর একটা গল্পের জন্য তোমরা কি সাবস্ক্রাইব করবে না? আর শোনো, লাইক করো পাগলো, বেশি বেশি করে শেয়ার করো। আর শোনো, সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইবা বন্ধুরা। ধন্যবাদ।